সরকার প্রতিষ্ঠা করতে পারে। সেই সংগ্রামের শপথ নেয়ার দিন আজকে মে দিবস। সেই দিবসে আজকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের এই সমাবেশে আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের জুলাই আন্দোলনের অন্যতম সংগ্রামী নেতা রফিক আহমেদ উপস্থিত আছেন। এখানে সাভার অঞ্চলে ইমনের আম্মু, জুলাই আন্দোলনে নিহত ইমনের আম্মু উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন আমাদের মুজিবুর রহমান। ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে আওয়াজ তুলে ইনকলাব ইনকলাব দুনিয়ার মজদুর। এখন এই সমাবেশে বক্তব্য প্রদান করেন আমাদের রিকশা মজদুর ঐক্যের সংগঠক শামসুল। আপনাদের দ্বারা শ্রমিকদের অধিকার অর্জিত হওয়া সম্ভব যদি আপনাদের সদিচ্ছা থাকে। 1969 সালে সামরিক শাসনের সময় এই দেশে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত হয়েছে। 1985 সালে আরেক সামরিক স্বৈরাচারের সময়ে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত হয়েছে। তেমনি ভাবে আমরা আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি, আপনাদের নির্বাচনের আগে এই 2025 সালের মধ্যে জাতীয় ন্যূনতম মজুরি সহ সারা দেশের শ্রমিক কর্মচারীদের যে দাবি ন্যূনতম 30,000 টাকা ন্যূনতম মজুরি ঘোষণা দিয়ে আজকের মে দিবসকে আপনারা সার্থক করবেন। আমরা আমাদের দেশের প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, মেষের পানি দেওয়ার সময় আপনারা জাতীয় মজুরি ঘোষণা দিবেন। এই প্রত্যাশা রেখে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দাবি আদায়ের পর আন্দোলন সংগ্রাম ছাড়া দাবি আদায় হবে না। সুতরাং সমস্ত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান মে দিবস অমর হোক, অমর হোক। মে দিবস দিচ্ছে ডাক, শ্রমিক শ্রেণী জাগ্রে যাক। মে দিবস দিচ্ছে ডাক, দুনিয়ার মধ্যে দিবসে আমরা 8 ঘন্টা কাজ, ন্যায্য মজুরি, সম্মানজনক জীবন, বৈষম্যহীন জীবন, এই দাবি আবার উচ্চারণ করতে চাই। আমরা বলতে চাই বাংলাদেশের জিডিপি বাড়ে শ্রমিকের শ্রমে, বাংলাদেশের রপ্তানি বাড়ে শ্রমিকের শ্রমে, এবং বাংলাদেশের এই শ্রমিকরাই পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বৈদেশিক মুদ্রা পাঠায়। ফলে যারা দেশে কাজ করে উৎপাদন বাড়ায়, বিদেশে কাজ করে বৈদেশিক মুদ্রা পাঠায়, তাদের জীবন থেকে বঞ্চনা দূর করার সংগ্রামটাই মে দিবসের আজকের প্রধান দাবি। ফলে আজকে 139তম মে দিবসে আমরা গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন, আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা, আমরা এই দাবিতে গোটা দেশের শ্রমিকদের আন্দোলন করে তোলার কথা বলছি। সাথে সাথে আমরা বলতে চাই পৃথিবীর যেখানেই শ্রমিকরা আন্দোলন করছে, যেখানে শ্রমিকরা লড়াই করছে, সেই লড়াইয়ের সাথে বাংলাদেশের সমস্ত মানুষের পক্ষ থেকে, বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে সমাজতান্ত্রিক শ্রমিকগণ সেই লড়াইয়ের সঙ্গে সংগতি প্রকাশ করবে। আগামী দিনে দেশে এবং বিদেশে যেখানেই শ্রমিকদের ন্যায়সঙ্গত লড়াই, মে দিবসের চেতনায় সেই লড়াইয়ে আমরা অংশগ্রহণ করব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে